যারা মনে করে প্রবাসে যারা থাকে তারা তারা খুব ভালো থাকে এবং আনন্দে থাকে, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। অ্যাকচুয়ালি যারা প্রবাসে থাকে শুধুমাত্র তারাই জানে তাদের বুকে কী যন্ত্রণা। খাস করে হয়তো বিয়ের আগে পর্যন্ত প্রবাসে খুব আনন্দের সঙ্গে থাকা হয়, এটা সঠিক। আমিও যখন থেকেছি তখন একটা বিদেশে আসতাম, এটা আনন্দ থাকতো। কিন্তু বিয়ের পরে থেকে সেই আনন্দটা পুরোটাই শেষ হয়ে যায়। তারপরে যখন একটা বাচ্চা হয়, ছেলে হোক বা মেয়ে হোক, তখন বিদেশে আসা কতটা কষ্টকর সেটা মুখে বলে বোঝানো যায় না। বাড়ি থেকে এক পা তোলা কতটা যে কষ্টকর, এটা মুখের ভাষায় বোঝানোর মতো কোনো প্রবাসীর ক্ষমতা নেই। তার বুকটা ফেটে যায়, কিন্তু সে কারো সামনে কিছু বলতে পারে না, বাড়ির লোকের সামনে চোখ থেকে পানি বার করতে পারে না। কারণ যদি সে চোখের পানি বার করতে যায়, তাহলে বাড়ির অন্যান্য যারা সদস্য আছে তারা আরও বেশি ভেঙে পড়বে। সেজন্য হাজার কষ্ট বুকের মধ্যে রেখে চোখের পানি আসা বন্ধ করে বুকে যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে বের হতে হয়। এটা হচ্ছে প্রবাস জীবন। একটা প্রবাসীর জীবন হয়তো এক মাসের জন্য সে ছেলে মেয়ে বা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে, বাকি সময়টা তাদের প্রবাসেই কাটে। আর এই বছরে বেশিরভাগ সময় বাইরে কাটে। অনেক সময় ঈদ, কোরবানি, বিভিন্ন পরবের সময় আমরা যেতে পারি না কাজের জন্য, বা হয়তো অনেক সমস্যা টাকা পয়সার দিক দিয়ে বা যে কোনো সমস্যার কারণে আমরা অনেক সময় পরবেও যেতে পারি না। কিন্তু এর জন্য যে পরবের দিনগুলো যায়, ঈদ হোক বা কুরবানি হোক, আমরা যখন যেতে পারি না তখন মনে হয় যে ওই দিনগুলো আমাদের জন্য অভিশাপ। ওই দিনগুলো একটা দিন পার করা মনে হয় একটা বছরের সমান। যদি কোনো একটা ঈদ বিদেশে কেউ কাটায়, কেবলমাত্র সেই জানে একটা দিন একটা বছরের চাইতেও বেশি ভয়ঙ্কর মনে হয়। কিন্তু তারপরেও বুকে পাথর দিয়ে রাখতে হয় যাতে পরিবারের মানুষ সুখে থাকতে পারে, পরিবার জানে কোনো সমস্যা না থাকে, তারা জানে একটু ভালো ভালো খাবার, ভালো পোশাক তাদেরকে পরাতে পারা যায়। আর এই প্রবাস জীবনটা কতটা দুঃখের, কতটা কষ্টের, শুধুমাত্র যারা বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে যারা বিদেশে থেকেছে শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে। তো আমার সকল প্রবাসী ভাই এবং বোনেদের সকলকে আমার সমবেদনা, এবং যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ আমার এই প্রবাসের ভিডিওটা করতে গিয়ে অনেকটা কষ্ট হয়েছে এই ভিডিওটা করতে। তারপরেও আমি চেষ্টা করলাম ভিডিওটা করার, তো অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা।